আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, সুধীমণ্ডলী, উপস্থিত আমাদের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা, অতিথিবৃন্দ, আজকের এই আয়োজনটি জাতীয় হাফেজ কোরআন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হচ্ছে। বাংলাদেশের বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। স্বৈরতন্ত্র মুক্ত, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে কিভাবে নতুন পুনর্গঠন হবে, এই পুনর্গঠনের সাথে আমি মনে করি আজকের সেমিনারটি খুবই প্রাসঙ্গিক। কারণ কোরআন এটা কোনো নিরীহ নেগেটিভ না। কোরআন মানব সভ্যতার সিভিলাইজেশনের হাজার বছরের চেয়ে বেশি সভ্যতার নেতৃত্ব দিয়েছিল। সুতরাং আজকের এই অনুষ্ঠানটাকে শুধু একটা আধ্যাত্মিক আবহের মধ্যে সীমাবদ্ধ না রেখে, এটাকে একদম একটা নিরীহ, একটা বিশেষ শ্রেণীর আয়োজনে সীমাবদ্ধ না রেখে, এখানে মাননীয় ধর্ম উপদেষ্টা উপস্থিত আছেন, তার মাধ্যমে আমরা পুরো রাষ্ট্রের এবং যারা বর্তমান এই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যারা অতীতের স্বৈরাচারকে যারা পরাজিত করেছে এবং নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে যাচ্ছে, এই ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে কোরআনকে আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ আলাপে হাজির করা উচিত। এবং জাতীয় হাফেজ কোরআন পরিষদ থেকে আমি আশা করব যে আপনারা কোরআনের বহুমুখী চর্চা, বহুমুখী বিকাশ এর অনেক আলাপ হয়েছে প্রান্তিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে। এখন এই কোরআনকে দুটো জায়গায় আমরা দেখতে চাই সম্মানের সাথে। একটা হলো আমাদের জাতীয় সিলেবাসে অবশ্যই কোরআনকে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করতে হবে হেফজ হিসেবে। তুরস্কে, মালয়েশিয়াতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে অনেক নজির রয়েছে, সেখানে কোরআন হেফজ এটা জাতীয় মূলধারা যে সিলেবাস, সেই সিলেবাসে অন্তর্ভুক্ত। 2 নম্বরে কোরআনকে বাংলাদেশের উন্নয়ন, প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতির জায়গাগুলোতে কোরআনের বিভিন্ন বিভাগ মূলনীতিগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমি তো যারা এখানে দায়িত্বশীল রয়েছেন, আপনারা একটু হিম্মত করুন এবং সাহস করে বলুন। আজকে যারা উন্নয়নের কথা বিগত দিনে বলেছিল, তারা খুব জোরদারভাবে এই কথা তারা বলেছিল এবং মানুষের অধিকারকে ধ্বংস করে তারা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন। বর্তমানে আমাদের ছাত্র ভাইয়েরা যারা এই আন্দোলনের নেতৃত্বে ছিল, নতুন যে শব্দ তারা নিয়ে আসছেন সেটা হলো বৈষম্যমুক্ত বাংলাদেশ। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এখানে সুধীজনদের উপস্থিতিতে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এটা 2-3টা আইন করে, সংবিধানকে লোক দেখানো সংস্কার করে, অথবা কিছু রাজনৈতিক বলে দিয়ে কিন্তু কোনোদিনও বৈষম্যমুক্ত বাংলাদেশ হবে না। বৈষম্যমুক্ত বাংলাদেশ হবার জন্য অ্যাবসলিউট যে সিদ্ধান্ত আমাদের নিতে হবে সেটা হলো কোরআনের শিক্ষাকে জাগ্রত করতে হবে এবং সেটা প্রান্তিক সামাজিক জায়গা থেকে শুরু করে রাষ্ট্রের সুপ্রিম লিডারশিপের জায়গা পর্যন্ত, সিদ্ধান্ত পলিসি মেকিং এর জায়গা পর্যন্ত কোরআনকে নিয়ে যেতে হবে। কোরআনে কারীমের যে ন্যারেটিভ এবং যে বয়ান, আমি আগেই বলেছি, এটা শুধু এই একান্ত মোল্লাতান্ত্রিক আধ্যাত্মিক একটা আনুষ্ঠানিকতার মধ্যে এটি সীমাবদ্ধ নয়। আমাদের কোরআনের যে এজেন্ডা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের যে পরিচয় দিয়েছেন, ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, সালাত, এটি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন তখন তিনি একটা ফরমান জারি করেছিলেন যে সমস্ত গভর্নরদের উদ্দেশ্যে, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাহ। তিনি বলেছেন গভর্নরদেরকে যে সালাত প্রতিষ্ঠা করা এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা গ্যাজেট, এটা প্রজ্ঞাপন। কারণ সালাত যখন ঠিক থাকবে তখন রাষ্ট্র উন্নয়ন সমস্ত কাজগুলো ঠিক থাকবে। এটা দর্শনটা কি? এটার দর্শন হলো সালাতের মাধ্যমে প্রথম যেটা অনুভূতি এবং ফিলিংস তৈরি হয় সমাজের মধ্যে, সেটা হলো একটা বৈষম্যহীনতার একটা অনুভূতি তৈরি হয় যখন আমাদের সচিবালয়গুলোতে এবং আমাদের সরকারি বেসরকারি দপ্তরগুলোতে, আমাদের কলকারখানাগুলোতে, আমাদের সামরিক বেসামরিক জায়গাগুলোতে যখন সালাতকে রাষ্ট্রীয়ভাবে এটা আইন করা হবে। শরিয়া প্রতিষ্ঠার কথা বললে অনেকে বর্তমানে ভয় পায়। আমরাও জ্ঞান বুদ্ধি কিছু রাখি, আমরাও বিদ্যমান আন্তর্জাতিক এই বিশ্ব অবস্থায় একসাথে বাংলাদেশের মতো একটা সেকুলার সমাজে এবং বাংলাদেশের মতো একটা ইসলাম সম্পর্কে যেখানে প্রচুর মূর্খতা পাওয়া যায়, এখানে আমরা একসাথে শরিয়াকে ইমপ্লিমেন্ট করার কথা আমরা বলি না প্রথম ধাপে। এবং বিগত আগস্ট বিপ্লব, এটাকে আমরা কখনো বলি না যে এটা ইসলামী বিপ্লব ছিল, কিন্তু অবশ্যই ধাপে ধাপে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের স্বার্থে, একটা নিরাপদ বাংলাদেশের স্বার্থে, একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বার্থে, একটা অধিকারের বাংলাদেশের স্বার্থে, একটা উন্নয়নের বাংলাদেশের স্বার্থে, একটা সাম্যের বাংলাদেশের স্বার্থে অবশ্যই আমাদেরকে ধাপে ধাপে শরিয়ার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সালাত যখন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হবে তখন এদেশে কিন্তু এমন এক বৈষম্যমুক্ত সমাজ কায়েম হবে। তখন কিন্তু ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার ওনাদের সাথে দেখা করার জন্য কিন্তু আর ফর্মালিটি লাগবে না। সহজেই কিন্তু মানুষ যখন জনগণের সাথে, অফিসারদের সাথে তাদের সাথে একটা ঘন ঘন যখন তাদের দেখা সাক্ষাৎ হবে এবং সমাজের একটা সাম্য তৈরি হবে
সমাজকে যখন ইজি করা হবে, নর্মাল করা হবে। এখন কিন্তু বিভিন্ন ফর্মালিটির কারণে, বাহিনীর কারণে দেখা সাক্ষাতের যে বিশাল একটা সমস্যা তৈরি হয়, যেটা বিগত আমলে অনেক বেশি ছিল, এবং এই সংস্কৃতি সামনেও কিন্তু বহাল থাকবে। এই সংস্কৃতিগুলো বন্ধ করতে হবে, এই দেশকে গরিবের দেশে পরিণত করতে হবে, এই দেশকে গণমানুষ যেন কথা বলতে পারে, গণমানুষ যেন সব জায়গায় অ্যাক্সেস পায়। ওই সুযোগটা তৈরি করার জন্য সলাতের বিকল্প নেই। এই অফিসারদেরকে সলাতে আসতে হবে, এই আমলাদেরকে সলাতে আসতে হবে, রাজনীতিদেরকে সলাতে আসতে হবে। এটা কোরআনের বিধান, এটাকে ওইভাবে প্রতিষ্ঠিত করার দরকার। 2 নম্বরে আমার বক্তব্য হলো অর্থনীতির বিষয়ে। বাংলাদেশে বর্তমানে পুনর্গঠনে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমাদের মাননীয় ধর্মোপদেষ্টা এখানে ছিলেন এতক্ষণ। আমি মনে করব যে ধর্ম উপদেষ্টা, ধর্মীয় মন্ত্রণালয়, এটাকে মনে করা হয় শুধু ধর্মীয় বিষয়গুলোতে তারা ফাংশন করবে, কিন্তু ইসলাম ধর্ম যেহেতু এখানে যুক্ত আছে, যদি এখানে অন্যান্য সমস্ত ধর্মের এখানে কন্ট্রিবিউশন আছে, কিন্তু ইসলামের কন্ট্রিবিউশনটা, ইসলামের সংযুক্ত থাকাটা অন্য ধর্মের মতো নয়। এখানে ধর্ম মন্ত্রণালয়ে এমন একটা ধর্মযুক্ত ইসলাম ধর্ম, যে ধর্মের আলাদা কিন্তু অর্থনৈতিক প্রকল্প রয়েছে, এবং সেই হিসেবে মাননীয় ধর্ম উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব সিরিয়াসলি, অবশ্যই যেন পুরো বাংলাদেশ ব্যাপী এই গভর্নমেন্টের আমল, ইন্টারিম গভর্নমেন্টের আমলে জাকাতের একটা স্ট্রং একটা মূলনীতি তৈরি করা হয়। আমরা জানি বিগত আমলে ধর্মমন্ত্রীর আন্ডারে কিছু প্রকল্প আছে জাকাত ফান্ডের, এবং জাকাতের বিভিন্ন মূলনীতি সরকারিভাবে আছে, কিন্তু তার হয়তো সুষ্ঠু বাস্তবায়ন নাই, কিংবা পরিকল্পনার অভাব, অথবা মুসলিম বিশ্বের যারা বড় বড় স্কলার তাদের সাথে যোগাযোগের অভাব, এবং গণমানুষের মধ্যে সেই বিষয়ে সচেতনতার অভাব, এবং জাকাতের মতো একটা বিধানকে যে বাস্তবায়ন করা হবে সেজন্য যে আমলাতান্ত্রিক যে জনশক্তি, সেই শক্তির অভাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দারিদ্র্য বিমোচনের জন্য জাকাতের জন্য যে 8টা খাত আল্লাহ পাক নির্মাণ করে দিয়েছেন, সেখানে ওয়াল আমিলিনা আলাইহা, এই আমলা শব্দটা কোরআনে কারীমে রয়েছে। সেখানে জাকাত অর্থনীতির ক্ষেত্রে আমলাদের কথা আসছে, যে আমরাও কিন্তু সেখানে, অর্থাৎ যারা জাকাতের ক্ষেত্রে যারা যুক্ত থাকবেন তারা সেখানে এই জাকাতের অংশ তারা পাবেন। তো এটাকে একটা স্মার্ট ওয়ার্ল্ডে, এই বর্তমান আধুনিক বিশ্বে কিভাবে ইসলামের এই জাকাত বিধানকে সংযুক্ত করে আমাদেরকে সেকুলার প্রজেক্টের বিকল্পে, যেহেতু এটা কোরআনের মজলিস, সেজন্য আমি এখানে আমার আলোচনাকে রাজনৈতিক দিকে না নিয়ে, অন্য আলাপ না করে, আমি একদম কোরআনের বয়ানে থাকতে চাই, যে কোরআনের বয়ান দিয়ে, কোরআনের নেগেটিভ দিয়ে, কোরআনের প্রজেক্টকে দিয়ে, কোরআনের হাইপোথিসিসকে দিয়ে অবশ্যই আমরা বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে আমরা বদলাতে পারি, আমরা কোনো সন্দেহ নেই এটা। তো সেজন্য আমি আশা করব যে ইসলামের যে সমস্ত ওয়ার্ড, টার্ম, সলাত, কোরআন, মসজিদ কেন্দ্রিক এই কর্মসূচি এবং জাকাত, এগুলোকে এতিমখানার সম্পদ মনে না করে এগুলোকে রাষ্ট্রের রিসোর্স মনে করা উচিত। মসজিদগুলোকে অ্যাক্টিভ করা হলে, এখানে যেহেতু আমাদের সমাজ ধর্ম উপদেষ্টা আছেন, বাংলাদেশে অসংখ্য মডেল মসজিদ তৈরি হয়েছে, যদিও শেখ হাসিনার ফেসিজমের একটা দিক থাকে, তারা ধর্মকে ব্যবহার করে তার ফেসিজমের জন্য, কিন্তু এই মডেল মসজিদগুলোকে সালাত এবং জাকাতের অর্থনৈতিক প্রকল্প, সমাজ সংস্কারের, সমাজ বিনির্মাণের কিভাবে সেটা হতে পারে, এটা বিশাল প্রকল্প রয়েছে। আমি মনে করি এই জাতীয় হাফেজ কোরআন পরিষদ বাংলাদেশ, তারা বাংলাদেশের সন্ধিক্ষণে শুধু নিজেদের দলীয় এবং গোষ্ঠীগত শুধু কিছু দাবির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামগ্রিক বাংলাদেশের পুনর্গঠনে তারা ভূমিকা রাখবেন, এবং ধর্ম মন্ত্রণালয়কে তারা সিরিয়াসলি যুক্ত করবেন। আর ধর্ম মন্ত্রণালয় শুধু ধর্মতাত্ত্বিক বয়ানে সীমাবদ্ধ না থেকে সামগ্রিক জাতীয় পুনর্গঠনে একটা রুল আদায় করবে, এই আশা আমি রাখি। আমার বক্তব্য আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।